হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। এসেছে নাজাত নিয়ে মাহে রমজান, সবে মিলে করি মোরা তারি সম্মান। এসেছে নাজাত নিয়ে মাহে রমজান, সবে মিলে করি মোরা তারি সম্মান। বঞ্চিত যেন মোরা কেউ হই না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলমিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে জাতির এক ক্লান্তি লগ্নে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে দীর্ঘ একটি সপ্তাহের পরে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে একত্রিত হওয়ার সমবেত হওয়ার তৌফিক দান করছেন। রব্বুল আলামিনের দরবারে সকলে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আজ 22শে মার্চ, 11ই রমজান, 8ই চৈত্র। খুতবার আলোচনা হলো রোজার আদব সম্বন্ধে। প্রতিটি জিনিসেরই আদব আছে, যে কোনো কাজের একটা সিস্টেম আছে না? ঠিক তেমনি ভাবেই রোজারও কতিপয় আদব আছে। রোজা ভঙ্গের কারণ আছে না নেই? অজু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, ঈমান ভঙ্গেরও কারণ আছে। ঠিক তেমনি ভাবেই রোজা ভঙ্গেরও কারণ আছে, রোজার কিছু আদব আছে। সাধারণ একটা বই, একটা কিতাব, এইটার হাতে নেয়ার জন্য, যে কোনো স্থানে রাখার জন্য মানুষ যতটা না যত্নবান, একটা কোরআন শরীফ ওই রকমেরই একটা কিতাব দেখতে, কিন্তু সেটার আজমত আর আদব কি সমান? সমান না। ঠিক তেমনি ভাবেই রোজা, এটা আল্লাহ তাআলার জন্য। সাওমুলি ওয়া আনা আজজি বিহি। রোজা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা কয় রোজা যেহেতু আমার জন্য, সেহেতু সেটার আদবও ভিন্ন রকমের হওয়া দরকার। রোজার আদব সম্বন্ধে আজকের খুতবার আলোচনা। খুতবাওয়ালা আজকে কোরআনের একটি আয়াত নিয়ে আসছেন। আমরা সবাই জানি আল্লাহ তাআলা রমজান মাসেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এই মাসে নাজিল হয়েছে। করেন আলহামদুলিল্লাহ। এই মাসটা দামি হওয়ার পিছনে সবথেকে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা আল কোরআনের। কিসের? আল কোরআনের। আর আল কোরআন এমন একটা কিতাব, রসুল আকরাম সরকারে দো আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 24,000-এর মতো মুজিজা ছিল। এই অনেক হাজার হাজার মুজিজা ছিল, তার মধ্যে সবথেকে বড় মুজিজা ছিল আল কোরআন। যেই কোরআনটা এখনও আল্লাহ তাআলা রাখছেন। বহু আসমানি কিতাব ছিল, এখন তার নাম নিশানাও নেই। হয়তোবা কিছু কিতাব লেবাননের ছাপায় পাওয়া যায়, কিন্তু এক একটা ছাপায় এক এক রকমের। তো কোরআন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে দুনিয়া থেকে ওফাত নিয়েছেন, এখনও সেই কোরআনের একটা হরফের, একটা জবর জেরের পেশের কোনো পরিবর্তন হয় নাই। ওই আল্লাহ তাআলা বলতেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ তাআলা রমজান মাসে কোরআনকে নাজিল করছি। কেন নাজিল করছি? হুদাল লিন্নাস, এটা মানুষদের জন্য হেদায়েত স্বরূপ। যারা এই কোরআনকে মানবে, যারা এই কোরআনের সংস্পর্শে আসবে, আল্লাহ তাআলা কয় তারা সোনার মানুষ হয়ে যাবে। যারা কোরআনকে মানবে, কোরআন যারা বুঝবে। এখন আমাদের মধ্যে কিছু আমরা আছি কোরআন পড়ি কিন্তু কোরআন বুঝি না। কোরআন পড়ি কিন্তু কোরআন বুঝি না। বুঝা লাগে কেমনে? শুধুমাত্র সূরা ফাতিহা আপনি পড়ছেন, কিন্তু সূরা ফাতিহার মধ্যে কি আছে কোনোদিন আপনি জানার চেষ্টা করেন না। বাংলা কোরআন আছে না নেই? বাংলা বঙ্গানুবাদ অর্থ সহ কোরআন আছে না নেই? তা আপনি কোনোদিন আপনার মধ্যে স্পৃহা জাগে নাই?
আমি সূরা ফাতিহা তেলাওয়াত করি, আমি সূরা নাস তেলাওয়াত করি, আমি সূরা ইখলাস তেলাওয়াত করি। একটুখানে বাংলা কোরআনটা খুলিয়ে দেখি আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে কি বলছে, দেখি না তো। আল্লাহ তাআলা বলে আমি কোরআনকে বুঝার জন্য নাজিল করছি, শুধু তেলাওয়াতের জন্য নাজিল করি নাই। যারা শুধু কোরআন তেলাওয়াত করে তাদের কোনো শত্রু হয় না, তাদের হাদিয়া বাড়ে। কিন্তু যারা কোরআনের তাফসির বুঝে, যারা কোরআনকে বুঝতে চায়, কোরআন বুঝার পরে সূরা ফাতিহার সংক্ষিপ্ত তাফসির পড়ার পরে বুঝে না, শুধু এটা পড়লে হবে না, এটা মানা লাগবে। যারা শুধু সূরা ফাতিহা পড়ছে, এতদিন পর্যন্ত অর্থই জানে নাই, এরা মনে করে আমার পড়ার মধ্যেই সীমাবদ্ধ, কি ঠিক না? যারা অর্থটা পড়ছে তারা কয় আসলে এটা শুধু পড়ার জিনিস না, এটা মানার জিনিস। কি কথা ঠিক না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি তামাম দুনিয়ার অধিপতি। আর রহমানির রহিম, আল্লাহ তো তিনি অতিশয় দয়ালু মেহেরবান। এইভাবে প্রত্যেকটা আয়াত যখন আমি পড়ব, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা কিয়ামত দিবসের মালিক অধিপতি, তখন এই আয়াতগুলো আমার মধ্যে বুঝে আসবে আসলে আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াতের দ্বারা কি ইঙ্গিত দিতে চায়। তখন তিনি বুঝবে যে না, আসলে এটা শুধু পড়ার জিনিস না, কোরআনটা বোঝার জিনিস। আর যখন বান্দা বুঝবে, এই বোঝার পরে যখন তিনি পড়বে, তখন এই পড়ার মধ্যে একটা রুহানিয়াত আছে। সূরা ফাতিহার যে অর্থ জানে, সে কোরআন পড়ে, সূরা ফাতিহা পড়ে যে মজা পাবে, আপনি আমি অর্থ জানি না, আপনি আমি সূরা ফাতিহা পড়ে ওই পরিমাণে মজা। এজন্য কোরআনের অর্থ বোঝার চেষ্টা করবেন। আপনি 5টা সূরা পারেন, ওই 5টা সূরায় কি বলছে আল্লাহ তাআলা, এটা বাংলা কোরআন দিয়ে পড়ার চেষ্টা করবেন অর্থগুলো। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদের দান করুক, করেন আমিন। তো আল্লাহ বলতেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ তাআলা কোরআনকে রমজান মাসে নাজিল করছি। কেন? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, শুধু মানুষের হেদায়েতের জন্য না, এই কোরআন তোমাকে বুঝাইবে সত্য মিথ্যার পার্থক্য। করেন সুবহানাল্লাহ। কোরআন কি বুঝাবে? সত্য মিথ্যার পার্থক্য বুঝাবে। কোরআন আমাকে বুঝাইবে কোনটা করা ঠিক, কোনটা করা বেঠিক, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা হালাল, কোনটা হারাম, এটা কোরআন আমাকে বুঝাইবে। এখন কোরআন কেমনে বুঝাইবে? কোরআন অর্থ সহ বুঝলেই আমি বুঝতে পারবো যে আমার কোনটা করা ঠিক, কোনটা করা বেঠিক। কিন্তু অর্থ ছাড়া যদি সারা জীবনও পড়ি, জীবনও আমি এর থেকে সত্যের সন্ধান খুঁজে পাবো। তো আল্লাহ তাআলা এই আয়াতটা আজকে খুতবাওয়ালা নিয়ে আসছেন। দেখেন এবারে হাদিসের মধ্যে আসি, খুতবাওয়ালা বলতেছেন আজকে, قال النبي صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه متفق عليه। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি রোজা রাখলো, মিথ্যা কথা ছাড়ে না, কি মিথ্যা কথা ছাড়ে না, অন্যায় আচরণ ছাড়লো না, তাহার খানা পিনা পরিত্যাগ ব্যতীত আল্লাহ তাআলার কাছে তিনি আর কিছুই পাবে না। করেন নাউজুবিল্লাহ। তাহলে সারা দিন রোজা রাইখা আমার ফায়দা কি হইল? আমি একটা কাজ করব, কাজের ফলাফল যদি জিরো হয়, সেই কাজ কেউ করে? পাগলেও করে। এরপরে দেখেন হাদিসের মধ্যে কি আসছে, وقال عليه السلام كم من صائم ليس له من صيامه إلا الظما। এমন বহু রোজাদার আছে, কথা খেয়াল করেন, এমন বহু রোজাদার আছে যাদের রোজার মধ্যে খানা পিনা পরিত্যাগ করা ছাড়া আল্লাহ তাআলার কাছে তারা আর কিছুই পাবে না। কে কয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এমন বহু রোজাদার আছে যারা শুধুমাত্র তৃষ্ণাই পাবে, এছাড়া আল্লাহ তাআলার কাছে আর কিছুই পাবে না। وكم من قائم ليس له من قيامه إلا السحر। এমন বহু নৈশী নামাজি আছে যারা রাতে তাহাজ্জুদ পড়ে, রাত জায়গা জায়গা নামাজ পড়ে, কিন্তু তাদের রাত জাগা ব্যতীত তারা আল্লাহ তাআলার কাছে আর কিছুই পাবে না। কেন পাবে না? সূরাতুল মাউনের মধ্যে লক্ষ্য করেন, আল্লাহ তাআলা বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সকল নামাজীদের জন্য জাহান্নাম
যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে করেন নাউজুবিল্লাহ। তো না, যে কোনো ইবাদত মানুষকে দেখানোর জন্য যদি করা হয় আল্লাহ তাআলার কাছে তার ফলাফল জিরো। সম্মানিত হাজিরিন, এরপরে হাদিসওয়ালা কিতাবওয়ালা বলতেছেন وعن النبي صلى الله عليه وسلم أنه جعل صيامه فريضة وقيام ليله تطوعا من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سوى ومن أدى فريضة كان كمن أدى 70 فريضة فيما سوى। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, গত সপ্তাহে বলা হয়েছিল এই হাদিসটা, রমাদানের বাহিরে কেউ যদি একটা ফরজ আমল করে আল্লাহ তাআলা একটা ফরজ আমলের 10 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বর্ধিত করিয়ে নেকি জমায় আমল নামায়। কিন্তু রমাদানের মধ্যে কেউ যদি একটা ফরজ আদায় করে আল্লাহ তাআলা তার আমল নামায় 70টা ফরজ আমলের সমান সওয়াব দান করে। কেউ যদি একটা নফল ইবাদত রমজান মাসে করে আল্লাহ তাআলা রমজানের বাহিরে একটা ফরজ আদায় করলে যে সওয়াব হয়, রমজানে একটা নফল ইবাদত করলে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমল নামায় একটা ফরজ আমলের সমান সওয়াব দান করে। সুবহান। এরপরে হাদিসওয়ালা বলতেছেন وقال عليه السلام من فطر فيه صائما كان له مغفرة لذنوبه وعتق رقبته من النار وكان له مثل أجره من غير الله أن ينتقص من أجره شيء يعطي الله هذا ثواب من فطر صائما। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দিয়ে বুঝায় রোজাদারদেরকে ইফতারি করানোর ফজিলত আছে না নাই? রোজাদারদেরকে ইফতারি করানোর ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রমজান মাসে রোজাদারদেরকে ইফতারি করায় আল্লাহ তাআলা তাহার জীবনের গুনাহগুলা মাফ করিয়া দেয়। শুধুমাত্র একটা খেজুর আর এক পেয়ালা পানি, এক মশক পানি দিয়া যদি কাউরে কেউ ইফতারি করায় আল্লাহ তাআলা বলে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়, সে দোজখ থেকে মুক্তি পায়, আল্লাহ তার জন্য জান্নাত নির্ধারণ করিয়া দেয়। এটা কতটুকু করালে? শুধু 2টা খেজুর বা একটা খেজুর আর এক পেয়ালা পানি দিয়ে যদি কেউ কাউকে ইফতারি করায়, আর কেউ যদি কাউকে তৃপ্তি ভরিয়া ইফতারি করায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসারের পানি হাসরের ময়দানে, যেটা 50,000 বছরের অবস্থান হবে, যেই সময় মানুষ 1 গ্লাস পানির জন্য জীবনের সব আমলগুলো দিয়ে দিবে, পরীক্ষা করানোর জন্য আল্লাহ তাআলা কোন নাফরমানের কাছে, আল্লাহ যাকে মাফ করতে চাইবেন, নাফরমান গুনাহ কিছু আছে, ওই নাফরমানের কাছে আল্লাহর ফেরেশতা যাইবে 1 গ্লাস পানি নিয়ে, তো বলবে ও ভাই তোমার হাতের ওই গ্লাস পানিটুকু আমারে দিবা নাকি? ভাই এমনি দিব না, কি দিবা বিনিময়ে? তো তখন বলবে কি চাও তুমি? কয় তোমার জীবনের যত আমল আছে, নেক আমল আছে, সব আমাকে দিতে হবে। তো ওই বান্দা শুধুমাত্র হাসরের ময়দানে তৃষ্ণা মিটানোর জন্য তার জীবনের সব নেক আমলগুলো দিয়ে 1 গ্লাস পানি খাওয়ার জন্য চেষ্টা করলে আল্লাহ তাআলার কুদরতি আওয়াজ হবে, বান্দা যে আমি মাওলা তোরে হাজারো কোটি কোটি নিয়ামত দান করছিলাম, সেই নিয়ামত খাইয়া আমি রবের হুকুম মানো নাই, আর আজকে একটু পানির জন্য জীবনের সব নেক আমল দিয়ে দিতে চাও, তো জান্নাতে যাবে কি পুঁজি নিয়ে? সম্মানিত হাজিরিন, রাসূল বলে কেউ যদি কাউকে তৃপ্তি সহকারে ইফতারি করায়, ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে হোক, নবীর মাধ্যমে হোক, তাকে হাউজে কাউসারের পানি পান করাবে। আর কেউ যদি একবার হাউজে কাউসারের পানি হাসরের ময়দানে পান করে, কোনোদিন আর তিনি তৃষ্ণার্ত হবেন না। রোজাদারদেরকে ইফতারি করাইলে লাভ আছে না নাই? এখন রোজাদারদের ইফতারির জন্য আমরা অনেকে টাকা দিতেছি, কিন্তু টাকা লেখাইছি, এখনো তো অনেকে দিতেছি না। দেওয়া দরকার আছে না নাই? তাড়াতাড়ি করে দিয়ে দেব। আজকে রহমতের 10 দিন আমাদের থেকে কি বিদায় হয়ে গেছে, এখন কোনটা আছি? মধ্যস্থ আছি কি মাগফিরাতে না? সুতরাং আমরা আমাদের দানগুলো যেন তাড়াতাড়ি করিয়ে দিয়ে দেন। আসুন, তো রোজাদারদেরকে ইফতারি এখন আমরা বাংলাদেশিরা শান্তিতে আছি। আমি আজকেও মোবাইলে দেখলাম, মানে মনের অজান্তে চোখের পানি ঝরে। আপনি কি দেখছেন? এখন গোটা পৃথিবী নীরব হয়ে গেছে। একটু গাজার দিকে তাকায় দেখেন, একটু ফিলিস্তিনের দিকে তাকান, যারা মোবাইল চালায় তারা দেখতে পায়
ছোট ছোট বাচ্চাদের গালের মধ্যে গোস্ত নাই, বোমার আঘাতে গালের গোস্ত সইরা যায়, ছোট ছোট বাচ্চা নাক দিয়ে রক্ত পড়ে। মা বাবা লাশগুলো সন্তানের, আজকে দেখলাম এক মা সন্তানের লাশ কোলের মধ্যে নিয়ে আসমানের দিকে বাড়াইয়া দিছে, আর আল্লাহর ডাইকা ডাইকা বলতেছে, ও মালিক, একটা মায়ের কাছে সন্তানের লাশটা কেমন ভারী হয়। তারা আজকে কি দেখলাম যে ঘাস খাইতেছে, ঘাস। আমরা তো ইফতার খাইতেছি, মায় নিজের দিকে তাকায় না, নিজে না খায়া সন্তানের খাওয়াইতেছে। ভালো ভালো ইফতার করতেছি, ওই সকল মুসলমানদের জন্য একটু দোয়া পর্যন্ত আমরা করতে পারি না। কিছুদিন আন্দোলন হইল, কিছুদিন সংগ্রাম হইল, এখন তাদেরকে দেখার আর কেউ নাই। নির্যাতনের পর নির্যাতন হইতেছে। আল্লাহর কাছে দোয়া করেন, মালিক, ফিলিস্তিনি আমার মুসলমান বাচ্চাদের, মা বোনদের আপনি হেফাজত করেন। আরো জোরে বলেন না আমিন। কতটুকুন কষ্ট হলে পরে মা সন্তানের লাশ নিয়ে মালিকের কাছে কান্না করতে পারে। বাবার কোলে পুত্রের লাশ, শান্তিতে আছি, কোনো টের পাই না। কিন্তু এমন একটা অবস্থা আসবে, ওই ফিলিস্তিনের মুসলমানও আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে, আপনি আমিও আল্লাহ তাআলার আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। সেদিন যদি আল্লাহ প্রশ্ন করে, আমার ইসলাম মানতে যায় তাদের সন্তানদেরকে হারাইতে হয়েছে, আমার ইসলামকে বুঝতে যাই, আমার ঘর আকসাকে রক্ষা করতে যাইয়া কত অঝরে প্রাণ ঝরে গেল, তুমি আমার দিন মানতে যাইয়া সুযোগ ছিল, নামাজ পড়তে পারো নাই, তোমার পাশের ঘর তুমি ঠিকমতো জামাতে অংশগ্রহণ করতে পারো নাই, ওই সকল মুসলমানদের সামনে জবাব দিয়া মালিকের জান্নাত কোনো দিন আশা করা যায় না। ঠিক না? সম্মানিত হাজিরিন, এজন্য আসুন রমজান মাস থেকে আমরা ওয়াদাবদ্ধ হই। আল্লাহ তাআলা জীবনে বহু অন্যায় করছি, বহু গুনাহ করছি। রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। মালিক রে, জীবনের গুনাহ যদি মাফ করিয়া দেন, আপনার কারোর কাছে কোনো কৈফিয়ত দেওয়া লাগবে না, মাফ করলে আপনার কোনো ক্ষতিও হবে না। আর যদি মাফ না করেন আল্লাহ, আপনার কোনো লাভও হবে না। মাফ করিয়া যদি জান্নাত দেন তাতেও ক্ষতি নাই, জাহান্নামে দিলেও আপনার কোনো লাভ নাই আছে। বরঞ্চ আমি যদি জান্নাত পাই, আমার লাভ জাহান্নামের আযাব সহ্য করার মতো না। এক বৃদ্ধ জীবনের শেষ লগ্নে যাইয়া আল্লাহর কাছে কান্দা দিছে, মালিক রে, জীবনে এমন কোনো অন্যায় নাই করিনি। এক পর্যায়ে নিজের জীবনের গুনাহের কথা অনুশোচনা করে মালিক রে ডাক দিছে, মাওলা রে, আমারে কি আপনি মাফ করতে পারেন না? এমন কান্নাই না কানতেছে, আল্লাহ তাআলা ওহির দরজা বন্ধ করে দিছে। আপনার আমার নবীর মাধ্যমে ওহির দরজা কি হয়েছে? বন্ধ হয়েছে, কিন্তু ইলহামের দরজা বন্ধ হয় নাই। বহু ওলামা, বহু ফকি, বহু দরবেশ, বহু সুফি আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলছে। করেন সুবহানাল্লাহ। এমন কান্না শুরু হয়ে গেছে, আসমান থেকে গাইবি আওয়াজ, ও বুড়া কান্দা লাভ নাই, তোমার নাম জাহান্নামের খাতায়। ওই বৃদ্ধের বিবি ডাক দেয়া কয়, স্বামী আর কান্দা কি হবে, মাওলায় তো মাফ করবে না বলিয়ে ঘোষণা চলে আসছে। এবার বিবিরে ডাক দেয়া কয়, ও বিবি, আমার বলো না, আমি ছাড়া আমার আল্লাহ তাআলার বান্দা তো হাজারো আছে, কিন্তু বলো না আল্লাহ ছাড়া কি আমার আর কোনো মালিক আছে নাকি? কয় না, তা তো নাই। কয় তাইলে আমার মাওলার ইচ্ছা হইল মাফ করবে, না হইলে না করবে, কিন্তু আমার দরকার হইল মাওলার কাছে চাওয়ার মতো চাওয়া। করেন সুবহানাল্লাহ। বৃদ্ধ কান্দা তো থামাই না, বরং এমন অজরে কাঁদতেছে, আল্লাহ তাআলা খুশি হয়ে আবার গাইবে এলান দিয়া দেয়, ও বৃদ্ধ, তোরে মাফ করার ঘোষণা দিলাম না, মাফ করব না বইলা ঘোষণা দিলাম, তারপর আমি মালিকের কদম ছাড়লি না, আমি মাওলার দুয়ার ছাড়লি না। যারে বৃদ্ধ, যা, জীবনের সব গুনাহ মাফ করিয়া জান্নাতি বলে ঘোষণা দিয়া দিলাম। তওবা করে কত তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। জীবনে
না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। ঠিক না বেটি? এজন্য মালিকের কাছে যদি চাওয়ার মতো চাওয়া যায়, আমার আল্লাহ কয় বান্দা চাইতে দেরি হবে, 2 ফোঁটা চোখের পানি আগলা করিয়া যদি মাওলারে বলতে পারো মালিক রে বুঝি নাই, না বুঝিয়া গুনাহ করছি, আল্লাহ আপনি মাফ করিয়া দেন, বলতে দেরি হবে, আমার মাওলা জীবনের গুনাহ মাফ করতে দেরি করবেন না। করেন আল্লাহুম্মা। সম্মানিত হাজিরিন, এই জন্য রোজা বড় এক আমলের নাম, রোজা বড় এক ইবাদতের নাম, যে আল্লাহ খুশি হয়ে যায়। রসুল বলে রোজার মাস পাইছো, গুনাহকে মাফ করাইতে পারো নাই, তোমার মতো কপাল পোড়া সারা জাহানের মধ্যে আর কেউ নাই। এই জন্য ভাই, রোজার মাস কান্না করার মাস, রোজার মাস আমলের মাস। বেশি বেশি ফরজ আমলের পাশাপাশি নফল ইবাদতগুলো করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, আওয়াবিনের নামাজ পড়েন, ইশরাকের নামাজগুলো আদায় করেন, খুঁজা খুঁজা নফল ইবাদতগুলো করেন। যে যত বেশি নফল ইবাদত করবে সে তত বড় বন্ধু হবে আল্লাহ। করেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে এই রমজান মাসেও দেখা যায়, আমরা শুনছি, আপনারাও জানেন, রমজান মাসে শয়তান কি থাকে? বান্দা থাকে, তাই না? কিন্তু রমজান মাসে আমি মাঝে মাঝে চিন্তা করি, শয়তান যদি বান্দা থাকে তাইলে বান্দা নামাজ কেমনে ছাইরা দেয়? কোন ধোকায়? রমজান মাসে তো শয়তান ধোকা দিতে পারে না, যদি বন্ধই থাকে তাইলে কেমনে নামাজ ছাড়ে? ওইদিকে আবার কোরআনের আয়াত যখন লক্ষ্য করি, আল্লাহ কি বলছেন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের প্রচারণায় পড়িও না, খবরদার, শয়তান তোমাদের প্রকাশ্য কি শত্রু? বলেন বলেন, কি শত্রু? প্রকাশ্য শত্রু বলছে আল্লাহ। কি বলছে? প্রকাশ্য শত্রু। অপ্রকাশ্য বলে না। এখন শয়তান আমরা দেখি, আল্লাহ বলছে কি? প্রকাশ্য শত্রু। আল্লাহ কি বলছে? প্রকাশ্য শত্রু। শয়তান আমরা দেখি না, তাহলে আল্লাহর আয়াত কি ভুল? ভুল না। এখন বাস্তবে এক আলেম বলতেছে যে তাহলে শয়তান দেখবা কেমনে? রমজান মাস আসছে, সুযোগ থাকা সত্ত্বেও ইবাদত করে না, সুযোগ থাকা সত্ত্বেও নামাজ পড়ে না, বিনা ওজরে নামাজ তরফ করে। তুমি শয়তান খুঁজা পাও না, তুমি ওর দিকে তাকাও, ও মানুষ না, ও একটা শয়তান। তোমার বিবি, তুমি নামাজ পড়ো, তোমার বিবি নামাজ পড়ে না, বিনা ওজরে নামাজ সারান দেয়, বলে ওইটা তোমার বউ না। নামাজের হুকুম যখন হয়ে যায়, যখন নামাজ বিনা ওজরে ছাইরা দেয়, ও আর শয়তানের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এক কথায় আল্লাহর হুকুম যখন আইসা যায়, ওই সময়টা যদি কেউ ওই হুকুমটাকে তরফ করে, বুঝতে হবে ওইটা আসলে ও থাকে না, ও শয়তানে রূপান্তরিত হয়ে যায়। কারণ আল্লাহ হুকুম করছে করার জন্য, শয়তানে হুকুম করে না করার জন্য। এখন আল্লাহর হুকুমকে মাইনাস করিয়া শয়তানের ইত্তেবা করলো, তার মানে হয়েছে শয়তান তুমি দেখো না, মানে এটা না, ও নিজেই শয়তান। এজন্য আল্লাহ সূরা নাসের মধ্যে বলছে শয়তান কয় প্রকার? মিনাল জিন্নাতি ওয়ান নাস। এক শয়তান জিন শয়তান, আর এক শয়তান হইল মানুষ শয়তান। জিন শয়তান সূরা করলে দূর হয়, জিন শয়তান ঝাড় ফুঁক দিলে দূর হয়, মানুষ শয়তান কোরআন খতম করিয়া ফু দিলেও দূর হয় না। ঠিক না ভাই? এই জন্য আল্লাহ যে বলছে, বলাটা মিথ্যা না, কিন্তু আমি দেখি না। দেখি না বলতে আপনি একটু খেয়াল করিয়েন, বন্ধু বান্ধবের সাথে চলতেছ, আল্লাহ তাআলা 24টা ঘন্টার মধ্যে 1টা ঘন্টা সময় আল্লাহরে দিতে পারেন না, কিন্তু বন্ধু বান্ধবের আড্ডায় গেছেন, আসরের নামাজ পড়িয়া নামছেন, মাগরিব তো এখন তো রমজান, কিন্তু মাগরিব এই রমজানের বাহিরে রাত 8টা-10টা পর্যন্ত আড্ডা দেয়, আছে না নাই? তোমার বন্ধু একবারও বলে নাই বন্ধু চল না মাগরিবের আজান হয়েছে, মসজিদে যায় নামাজ আদায় করিয়া আসি? তোমার বন্ধু একবারও বলে নাই বন্ধু চল এশার নামাজের আজান হয়েছে, এশার নামাজ আদায় করিয়া আসি? ও যে তোমারে ভুলে রাখছে, বুঝতে হবে ও আমার বন্ধু না, ও আমার বন্ধু বেশে শয়তান। ঠিক না? ঠিক।
এজন্য শয়তান প্রকাশ্য শত্রুই। এক কথায় কি বুঝাইলাম, যে যেটা আল্লাহর কোনো বিধান যখন চলে আসে ওই সময়টায় যদি কেউ আমাকে ভুলাইয়া রাখে, সে আমার বাবা হোক, সে আমার মা হোক, সে আমার পীর হোক, সে যে হোক, যদি আল্লাহর বিধানকে প্রাধান্য না দিয়ে সে দুনিয়ার মধ্যে আমাকে নিমজ্জিত রাখতে চায়, লিপ্ত রাখতে চায়, বুঝতে হবে ও থাকে না, ও শয়তানে রূপান্তরিত হয়। ওরে দেখা মানে শয়তানের দেখা সমান। বুঝতে পারছেন? এজন্য শয়তান চাইবে রমজান মাসে শয়তান আবদ্ধ, এ কথা সত্য, প্রসিদ্ধ সত্য কথা। কিন্তু শয়তান তো বন্ধ হয়ে গেছে, আমার নফস কিন্তু বন্ধ না, আমার প্রবৃত্তি এটা কিন্তু বন্ধ না। আমার প্রবৃত্তি চাইবে যে নামাজ এই নফল লাগবে না, রমজান মাস আইসে যারা 5 ওয়াক্তের নামাজ 5 ওয়াক্ত পড়লেই তো হয়, আর যারা 5 ওয়াক্তও পড়ে না ওই প্রবৃত্তি বলে এই বেটা রোজা রাখছো সারাদিন ক্লান্ত শরীরে 1 ওয়াক্ত নামাজ না পড়লে হয় কি? এই ধোঁকা কি? প্রবৃত্তির আমার শয়তান তো বন্ধ, কিন্তু আমার নফস আমাকে এই ধোঁকাগুলো দিতে থাকবে। তখন নফসকে বুঝাইতে হবে, মনকে বুঝাইতে হবে, আত্মাকে বুঝাইতে হবে যে না, আমার রবের হুকুম আগে, তারপরে আমার দুনিয়া। কি কথা ঠিক না? আসুন রমজান মাসে আমরা বাকি যে কয়টা দিন আছে ওয়াদাবদ্ধ হই, 1 ওয়াক্ত নামাজ আর আমরা ছাড়ব না। আল্লাহ কবুল করুক, পারেন আমিন।